নমস্কার। 21 দিনে অসম্ভবকেও সম্ভব করা সম্ভব। 21 দিনে আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে। অসম্ভব যেটা মনে করছেন সেটা সম্ভবে পরিণত হবে মাত্র 21 দিন। যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন, এখানে আমি আলোকপাত করব সাইকোলজি বা মনস্তাত্ত্বিক, তার সাথে যুক্ত জ্যোতিষশাস্ত্র, দুটোকে কম্বাইন করে আলোকপাত করব। আপনারাই পারবেন আপনাদের ভাগ্যের চাকা পরিবর্তন করতে। কীরকমভাবে সেটা অবশ্যই আজকের প্রোগ্রামের ভিতরে আলোকপাত থাকবে। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে, দেখতে হবে আমার পুরো প্রোগ্রামটি। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। নতুন বছরের অর্থাৎ বাংলা নববর্ষের নতুন বছরে সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। নতুন বছর সকলের জীবন সুন্দর হয়ে উঠুক, সকলের জীবন হাসি পূর্ণ হয়ে উঠুক, সকলের মনস্কামনা পূর্ণ হোক, সকলের সাফল্যতা অর্জন করুন, সকলের জীবনের লক্ষ্যে পৌঁছানোর পথে আপনারা অবশ্যই এগিয়ে গিয়ে সফলতা অর্জন করুন। এই কামনা আমি আমার স্বয়ং শিবশম্ভু, স্বয়ং মাতার কাছে কামনা করব যে আপনারা নতুন বছরে আপনাদের ইচ্ছে যেটাই হোক সেটা যেন অবশ্যই পূরণ হয়। কিন্তু এই পূরণ হওয়ার পথে একজন পথপ্রদর্শকের যেটা কর্তব্য সেটা আমি অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করব। জানতে হলে, জানতে চাইলে অবশ্যই একটু কষ্ট করে, বেশি বড় নেব না, ছোট্ট আলোকপাত করব, শুনুন। আমাদের সাইকোলজি তত্ত্ব বা মনস্তাত্ত্বিক তত্ত্বে একটি কথা আছে, যেটি আমি আগের ভলিউম 1 যে প্রোগ্রামটি রয়েছে 21 দিনের ভাগ্য পরিবর্তন 2023 সালে করেছিলাম, সেখানে উল্লেখ আছে, তথাপি বলছি আমি। 21 দিনে ভাগ্য পরিবর্তন করা সম্ভব, 21 দিনে অসম্ভবকেও সম্ভব করা সম্ভব। কারণ সাইকোলজি তত্ত্ব অনুযায়ী, মনস্তাত্ত্বিক তত্ত্ব অনুযায়ী বিজ্ঞানীরা বলেছেন যে কোনো কাজকে যদি আমরা টানা 21 দিন করি তাহলে সেই কাজটা অভ্যাসে পরিণত হবেই হবে। সে যে কাজই হোক, যে কর্মই হোক। এবং জ্যোতিষশাস্ত্রের আধ্যাত্মিকতার উপরেও একই কথা বলা আছে। সেখানেও আধ্যাত্মিকতার উপর বলা আছে যে আমরা যদি 21 দিন মানে 2 + 1 3 বৃহস্পতির সংখ্যা, দেবগুরু বৃহস্পতি যিনি গুরুকে নির্দেশ করে, সে সর্বদাই, এবং সেই দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের অধিপতি। তাহলে এই বছরে বৃহস্পতি আপনার ডাইরেক্ট আপনাকে দেখছে, এরপরেও দেখবে বাংলা বঙ্গাব্দে। সুতরাং আপনার জীবন দেবগুরু বৃহস্পতির প্রভাব অবশ্যই দেবগুরু সর্ব যে ব্যাপী, যে জ্ঞানী, সর্বোচ্চ শিখরে যিনি বসে আছেন, সর্বোচ্চ আধ্যাত্মিকতার পরকেষ্ঠা, যিনি একটা জন্মকুণ্ডলী প্রাণ বায়ু, প্রাণ কেন্দ্রবিন্দু, যিনি ন্যায়দাতা, যিনি কর্মের হিসাব করেন, নিরপেক্ষ বিচার করেন, যিনি আপনার কর্মের প্রতিটি কর্মের ফল আপনাকে অক্ষরে অক্ষরে পাইয়ে দেন, সেটা ভালো হোক সেটা মন্দ হোক, সেই শনিদেব এবং বৃহস্পতি, তার সাথে আপনার ভাগ্যপতি রবি, যে ঊর্জা, যে আলোকময়, যে তেজ, যে পরাক্রম, যে সৃষ্টির আধার, তার সাথে আপনার পরিশ্রম, আপনার লড়াই, আপনার অধ্যাবসা, আপনার সাহসিকতা, আপনার পরাক্রম, আপনার অধ্যাবসা, আপনার পরিশ্রম এবং অক্লান্তহীন এবং অসম্ভবকেও সম্ভব করার যে মানসিকতা, যে ভয় না পেয়ে সর্বদা লড়াই করতে ভালোবাসে, মোটিভেট থাকতে ভালোবাসে, সেই মঙ্গল,
এই যে গ্রহগুলো বললাম, এই গ্রহগুলোর যদি পজিটিভ শক্তিকে আপনারা 21 দিন টানা আয়ত্ত করতে পারেন, আপনার জন্মকুণ্ডলিতে এই গ্রহগুলো যে অবস্থায় থাক না কেন, কিন্তু গ্রহগুলোর যে ভিতরে কারকতার মধ্যে প্রত্যেকটা গ্রহের মধ্যেই ভালো মন্দ মিশিয়ে আছে, প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই ভালো মন্দ মিশিয়ে থাকে। এটাই হচ্ছে সৃষ্টির নীলা খেলা, কারণ ব্যালেন্স করে ভালো মন্দ দিয়ে, তাই তো? রাত থাকলে দিন আছে, দিন থাকলে রাত আছে, বর্ষা আছে, রৌদ্র আছে, ঠান্ডা আছে, গরম আছে, সকাল আছে, দুপুর আছে, দুপুর আছে, সন্ধ্যা আছে, সন্ধ্যা আছে, রাত আছে, পরিশ্রম আছে, সুখও আছে। তাহলে কি ব্যালেন্স করে? কখনো একটানা রাত, রাত একটানা দিন থাকে না, কারণ এটাকে ব্যালেন্স করতে হয়। ঠিক তেমন আপনার ভিতরও যে, আমাদের ভিতরে যে গ্রহগুলো অবস্থান করছে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্রহরা অবস্থান করছে, তাদের মধ্যেও ভালো মন্দ আছে। তাহলে আপনার উচিত ভালোগুলোকে ক্যাপচার করা, আপনার উচিত গ্রহদের পজিটিভ ভাইব্রেশনগুলোকে ক্যাপচার করা, বোঝা। আপনার জন্মকুণ্ডলিতে যে পজিশানে যে অবস্থানে থাক না কেন, D1, D9, D10 ভাব, গ্রহের বলবত্তা যে অবস্থায় থাক না কেন, আপনাকে গ্রহের পজিটিভিটিগুলোকে 21 দিন বুঝে, 21 দিন সেটাকে জেনে, সেই অনুযায়ী আপনি যদি কর্ম করতে পারেন, তাহলে আপনি ভাগ্য পরিবর্তন স্বয়ং নিজের কর্মের দ্বারাই আপনি রূপায়ণ করতে পারবেন। এটাই হচ্ছে সাইকোলজি, এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের একটা রহস্য উন্মোচন করার মতন শক্তি, যা সবাই কিন্তু পারে না। আপনারা হয়তো পারতে পারেন চেষ্টা করলে, কারণ আপনাদের সাইনটাই এমনই তৈরি করা রয়েছে। দেখুন, সৃষ্টিকর্তা আপনার সাইনটি রেখেছে কালপুরুষের নবম ভাব, অর্থাৎ ভাগ্যভাবে, যেটা আপনার আধ্যাত্মিকতার জায়গা। আপনার সাইনটিতে যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন যে একটি ব্যক্তি তীর নিয়ে একটা নির্দিষ্ট কোনো লক্ষ্যের দিকে তাকিয়ে আছেন। তাহলে এই ঘরটির অধিপতি বৃহস্পতি, এবং এই ঘরের যারা জাতজাতিকা, আমি দেখেছি এরা হার মানতে চায় না, এরা জ্ঞানী হয়, এরা উপদেষ্টা হয়, এরা অধ্যবসায় করতে জানে, এরা লক্ষ্যের প্রতি একনিষ্ঠ মনোভাব থাকে, সৎ প্রকৃতির হয়। হ্যাঁ, কামনা বাসনা অবশ্যই থাকে ঘরের মধ্যে, কারণ এই ঘরের অর্ধেক হচ্ছে কামনা বাসনা, জাগতিক মোহ, আরেক অর্ধেক হচ্ছে, মানে একটা ঘর তো 30 ডিগ্রি, তার মধ্যে 15 ডিগ্রি হচ্ছে জাগতিক বিষয়টা, আর 15 ডিগ্রি হচ্ছে আধ্যাত্মিকতার বিষয়টা। দুটোর মেলবন্ধন কিন্তু এই ধনুর মধ্যে কিন্তু বিরাজমান। তো কিছু ব্যক্তি আছে, আপনি সবাই তো আমরা এই মানুষ, রক্তে গড়া মানুষ, আমাদের মধ্যে লোভ, মোহ, কামনা বাসনা, অর্থাৎ জাগতিক যে বিষয়গুলো, গাড়ি বাড়ি, মান সম্মান, ধন দৌলত, এগুলো পাওয়ার ইচ্ছে কামনা আমরা করি, আপনিও হয়তো করেন। কিন্তু সন্ন্যাস বা ত্যাগী, কামনা বাসনা থেকে মুক্ত হওয়া, এটা সবাই তো পারে না, আমি তো পারিনি, হয়তো আপনারা হয়তো পারেন না। ওই 100-র মধ্যে 1% থেকেও 1% থেকেও আরও কম, 0.01% ব্যক্তিই পারেন এই মোহ ত্যাগ, কামনা বাসনা ত্যাগ করতে, সন্ন্যাস জীবনযাপন করতে, এবং পুরোপুরি আধ্যাত্মিকতার সে পরকৃষ্ঠার পৌঁছে গিয়ে সে সব কিছু ত্যাগ করে সে জীবনটাকে পরম সৃষ্টিকর্তা, পরম ব্রহ্ম, পরম শক্তির কাছে সমর্পণ করে দেওয়া। সেটা আমরা পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? যখন আমরা পারবো না, তখন আমাদের কিন্তু জাগতিক মোহটাকে প্রতি আঁকড়ে ধরে তার মধ্যে থেকেও আমাদেরকে লড়াই করে যেতে হবে প্রতি মুহূর্তে, এবং 21 দিন আমাদেরকে প্রতি মুহূর্তেই শক্তি সঞ্চয় করতে হবে, যাতে আমরা সাফল্যতা, যাতে আমরা সুখী, যাতে আমরা সুখী জীবন, সাফল্য জীবন, লক্ষ্যে স্থির থেকে এগোতে পারি, যাতে আমরা হাসি মুখে দুমুঠো অন্ন উপার্জন করতে পারি, যাতে সৎপথে থেকে নিজের পরিবার, নিজের মাতা পিতা, নিজের সন্তান সন্ততি সকলেরকে সুখে রাখতে পারি। দায়িত্ব কর্তব্য থেকে যেন আমরা এক বিন্দু না সরে যাই, আবার যেন আমাদের লক্ষ্যে মনস্কামনা পূর্ণ করতে পারি, তাই তো? তাহলে এই করার পথে একজন ব্যক্তি পারে, তিনি হতে পারেন আপনার পিতা,
তিনি হতে পারেন আপনার মাতা, তিনি হতে পারেন আপনার গুরুদেব, তিনি হতে পারেন আপনার শিক্ষক মহাশয়, তিনি হতে পারেন একজন অ্যাস্ট্রোলজার। যে ব্যক্তি, তিনি হতে পারেন একজন আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, তিনি হতে পারেন আপনার কোনো বন্ধু, কাছের প্রিয় মানুষটি। সে আপনাকে সঠিক জ্ঞান বা প্রজ্ঞা শক্তির দ্বারা আপনাকে পথ দেখাতে পারেন। আর যেহেতু আমি অ্যাস্ট্রোলজার, আমার কর্তব্য আপনাকে সঠিক পথ দেখানো, সঠিক গাইডেন্স করা, সঠিক পরামর্শ প্রদান করা, সঠিক পথের দিশা দেখানো। কারণ আমি সর্বদাই চাইব আপনি সুখে থাকুন, আপনি ভালো থাকুন, আপনি এগিয়ে চলুন, আপনি ভয়মুক্ত থাকুন, আপনি জীবনে উঁচু শিখরে পৌঁছাতে পারেন, আপনার জীবনটা সুমধুর হয়ে উঠুক, আপনার জীবনটা হাসি কান্নার নীলাখালার মধ্য থেকেও আপনি যেন ভালো থাকতে পারেন। এটাই আমি তো চাইব। আর এটাই আমার পরম ধর্ম, আমার পরম কর্তব্য, যা আমি বিগত দিনে করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব। আমি যেমন স্পষ্ট কথা বলি, আমি যেমন সত্য কথা বলি, আমি যেমন সঠিক পথটা দেখাই, ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি। তা অনেকে হয়তো অখুশি হন, অনেকে হয়তো খুশি হন, অনেকে হয়তো মনে করেন না ব্যক্তিটি আমাদেরকে সঠিক পরামর্শ দিচ্ছেন, অনেকে হয়তো মনে করছেন যে প্রশংসা করলেই বুঝি ভালো হতো। যাই হোক, তো আজকের প্রোগ্রামটি হচ্ছে, যেহেতু এটা বছরের প্রথম দিন আর শুভ নববর্ষের শুভেচ্ছা আগেই আমি সকলকে জানিয়ে দিয়েছি, তাই নতুন, যেহেতু আমরা বাঙালি, আমরা হিন্দু, আমরা তাই আমাদের নতুন বছর শুরু হয় এই নববর্ষ দিন থেকে। তাই নতুন বছরটাকে আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য গ্রহদের, যে কোন গ্রহগুলো বললাম, দেবগুরু বৃহস্পতি, শনিদেব, সূর্য গ্রহ, সূর্য অ্যাকচুয়ালি গ্রহ নয়, একটি নক্ষত্র, তবে আমরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমি গ্রহ বলে আখ্যায়িত করছি, সূর্য এবং মঙ্গল। এই যে চারটে প্ল্যানেট, এই চারটে প্ল্যানেটকে ভালো করে বুঝুন, জানুন, এদের অবস্থানকে বোঝার চেষ্টা করুন, এদের পজিটিভ কারকতাগুলোকে নিজের অন্তর্মননে দেহে প্রবেশ করানোর চেষ্টা করুন। সেই মতন করে আপনি আপনার লক্ষ্যটাকে স্থির রেখে শুধু কর্মের পর কর্ম করে চলুন। এবার দেখুন, হয়তো আপনি বলবেন যে আমি তো সঠিক কর্মের পর কর্ম 21 দিন টানা করি, কই সাফল্য তো আসছে না, সাফল্য তো পাচ্ছি না। তাহলে হয়তো আপনার সাফল্যের অধিপতি শুক্র, তার সাথে জাগতিক বিষয়ের প্রতি যে বুধ এবং অবশ্যই রাহু কোথাও না কোথাও গণ্ডগোল সৃষ্টি করছে আপনার জন্মকুণ্ডলিতে, বা কেতু কোথাও না কোথাও গণ্ডগোল সৃষ্টি করছে, এবং সেটা আপনার হরোস্কোপে বা হাতে কোথাও না কোথাও প্রবলেম রয়েছে। সেই জায়গাটাকে দেখতে হবে, সেই জায়গাটার গাইডেন্স আমার নিতে হবে। তার জন্য কি কনসালটেন্সির প্রয়োজন, তার জন্য কি সঠিক একজন ব্যক্তির সান্নিধ্যে গিয়ে জায়গাগুলোকে দেখিয়ে দেওয়া প্রয়োজন, যে আমার কোন জায়গাটা ভুল হচ্ছে, কোন জায়গাটা আমার প্রবলেম রয়েছে, সেটা আমাকে বলে দিন। আমার মূল উৎসটা কোথায়, আমার চলার পথের মূল উৎস, মানে আমার চলার পথের যে একদম গোড়ায় কোন উৎসটায় গণ্ডগোল রয়েছে, সেই জায়গাটা আপনি আমাকে দেখিয়ে দিন। তাহলে যে ব্যক্তি একটা গাছের শিকড়, একদম মূল শিকড় যদি ঠিক হয়, গাছের মূল যদি ঠিক হয়, গাছ কিন্তু অটোমেটিক সোজা হয়ে দাঁড়াতে পারে। ঠিক তেমন আপনাকেও আপনার মূল গোড়ার শিকড়টাকে মজবুত করতে হবে। তাহলে মজবুত করার পথে আপনার উৎসে কোন জায়গাটায় গণ্ডগোল, কোন জায়গাটায় প্রবলেম। দেখুন, গোচরকারীর অবস্থান ভিত্তিক, এটা আমি ইন জেনারেল বলছি তো, এবং এটা আমি কিন্তু সার্বিক বলছি এবং সকলকে উদ্দেশ্য করে বলছি, তথাপি আপনাকেও বলছি। আপনি ধরুন জাতক হতে পারেন, ধরুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হতে পারেন, আপনাকে বলছি, বা আপনার সন্তান হতে পারে এই জাতক জাতিকা। আপনি হয়তো চাকরি করেন, আপনি হয়তো ব্যবসা করেন, আপনি হয়তো স্বনির্ভরশীল কোনো পেশার সঙ্গে যুক্ত আছেন, আপনি হয়তো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব আছেন, আপনি হয়তো কোনো প্রশাসন দপ্তরে কোনো ব্যক্তি আছেন, আপনি হয়তো WBCS, IAS, IPS, মিসলিনিয়াস বা যে কোনো অফিসার লেভেলে আছেন, আমলা আছেন, আপনি কোনো ব্যবসায়ী করছেন, আপনি একজন শিক্ষক, প্রফেসর বা একজন উপদেষ্টা মণ্ডলী, যে ব্যক্তি আপনি একজন লয়ার, আপনি একজন অ্যাডভোকেট, আপনি একজন হতে পারে কোনো উচ্চপদস্থ কোম্পানির একজন MD বা উচ্চপদস্থ কোম্পানির কোনো কর্মী বা চাকরি করেন, আপনি মার্কেটিং করছেন, আপনি কোনো সেলসম্যান আছেন, আপনি চিকিৎসক হতে পারেন, আপনি ডাক্তার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন। আপনি যে পেশায়, যে জায়গায় আপনি থাকুন না কেন, আপনাকে বুঝতে হবে আপনার হরোস্কোপ হাতে
কি পজিশান আছে, কি গণ্ডগোল রয়েছে, এই জায়গাটা বুঝে যদি একটু ঠিক করে 21 দিন টানা আপনাকে কর্ম করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এই কথাগুলোকে আপনি পারলে একবার আপনার মোবাইলে সেভ করে রাখুন, রেকর্ড করে রাখুন, 21 দিন করুন, কিন্তু মনোপ্রাণে ভক্তি ভরে একদম একনিষ্ঠ করে ওই জায়গাগুলোকে বুঝে, ওই উৎসটাকে বুঝে, ওই ভুলটাকে বুঝে ঠিক করে যদি করতে পারেন, তাহলে পরিবর্তন করা সম্ভব। আপনি পারেন আপনার ভাগ্যের পরিবর্তন করতে, কিন্তু হয়তো সেটা এক এক দিন করে পরিবর্তন হবে, এক লাফেই গাছে উঠবেন না। যে গাছ দেখছেন তো, পিছনে একটা গাছ আছে, গাছের গোড়া দাঁড়ালেন এক লাফে উপর উঠে যাবেন, সেটা পারবেন না। আস্তে আস্তে করে গাছের উপরে আপনাকে উঠতে হবে। ঠিক তেমন একজন ব্যক্তির পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে। সেই ক্ষেত্রে আমি জোর করে বলবো না যে আপনি আমার কাছেই আসুন, তথাপি আমার রিকোয়েস্ট, এটা আমার ব্যক্তিগত আপনাদের কাছে পাওনা বা আশা আমি করি, যেহেতু আমার পেশাটাই হচ্ছে আমি একজন অ্যাস্ট্রোলজার, শুধুমাত্র কনসালটেন্সির অ্যাস্ট্রোলজার, নট তান্ত্রিক, নট অন্য কোনো টুকটাক ব্ল্যাক ম্যাজিক বা কোনো রকম হোমযোগ ডাকযজ্ঞ করার কোনো ব্যক্তি আমি নই। আমি প্রপারলি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি করি। কি দেখে? আপনার হরোস্কোপ প্লাস আপনার হাত, এই পামিস্ট, তাহলে হাত এবং হরোস্কোপ দুটো, যাতে হরোস্কোপ নেই, জন্মকুণ্ডলী নেই, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ নেই, হাত তো আছে। হাত, হরোস্কোপ, হোরারি, নিউমোলজি, সংখ্যাতত্ত্ব উপর ভিত্তি করে, আপনার নামের উপর ভিত্তি করে, মোবাইল যে আমাদের যে ক্যালকুলেশন ভিত্তি করে, কার্মিক অ্যাস্ট্রোলজিকে ভিত্তি করে, আরও অনেক প্রভূত সিস্টেমের মধ্য দিয়ে আপনাকে আমি সেই স্পটটা দেখাতে পারবো। তাহলে কোথায় আপনারা আসবেন? অবশ্যই আপনারা আমাকে বালিগঞ্জ চেম্বার, কোথায় বললাম? বালিগঞ্জ, দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, অবশ্যই হাওড়া জেলায়, অবশ্যই উত্তর কলকাতার দুই জায়গা আপাতত আছে, শোভাবাজার ও হাতিবাগান, আমাকে পাবেন। এছাড়াও আমাকে আপনারা অবশ্যই আর কিছুদিনের মধ্যেই ব্যারাকপুরে বসতাম, আবার ব্যারাকপুরে বসবো, ব্যারাকপুরে পেয়ে যাবেন, কৃষ্ণনগরে পাবেন, মুর্শিদাবাদে পাবেন। কৃষ্ণনগর মুর্শিদাবাদ হয়তো ভোটের পরে হবে, কিন্তু পাবেন আমাকে। আরও প্রভূত চেম্বার আমি করি। এছাড়াও প্রতিদিন আমি অনলাইন বাই ফোন কনসালটেন্সি করি। যদি আপনারা মনে করেন যে জায়গার থেকে খুশি আপনারা কনসালটেন্সি নিয়ে, প্রপার গাইডেন্স নিয়ে, আমি কিন্তু একটা কথা বারবার বলবো যে আমি আপনাকে সঠিক পথটা দেখাবো, যে আপনি এই পথে যাবেন। এই যে পথ দেখছেন তো, দেখুন এই যে পথ, দেখুন এই পথ দেখুন, আপনি এই পথে যাবেন, আবার দেখুন এই পথে যাবেন না। আমি দুটো পথ দেখালাম, তাহলে এই দুটো পথের মধ্যে আপনাকে একটা পথ বলবো যে আপনি এই পথে যাবেন, এই পথে যাবেন না। সেই অনুযায়ী আপনি চলুন, দেখুন আপনার ভাগ্য পরিবর্তন আপনার কর্মের দ্বারা আপনি তৈরি করতে পারবেন। তাই 21 দিন সাইকোলজি এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমি আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে অনেক কিছু বলা সম্ভব, অনেক কিছু বলা এখনও বাকি আছে, যা এইটুকু প্রোগ্রামের মধ্যে বলা সম্ভব নয়। আর কেউ দেখতেও চান না, ধৈর্য হারিয়ে ফেলেন। শুধু এইটুকু বলবো যে নতুন বছরে আর সময়কে অবহেলা করবেন না। সময় কিন্তু থেমে থাকে না, সময় কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, সময় কিন্তু প্রতি মুহূর্তেই নিজের জায়গা চেঞ্জ করে নেয়। তাই সময়কে নষ্ট না করে এখনই এই মুহূর্তেই স্ক্র্যাচ ফোন নাম্বারে অবশ্যই বুকিং করুন, অবশ্যই কল করুন। কল করে আপনি কোন চেম্বারে আসতে পারেন, বা যদি না চেম্বারে আসতে পারেন, অনলাইন বাই ফোন কনসালটেন্ট নিতে চান, তাহলে আজই এই মুহূর্তে বুকিং করুন। আমি বিশ্বাস করুন, ভরসা করুন। আমি তো বললাম 100% আপনাকে আমি এই যে প্রোগ্রামটি করলাম আপনি সেভ করে রাখুন বা রেকর্ড করে রাখুন, পরে আমাকে কথা শোনা, পরে আমাকে বলবেন যে আপনি যেভাবে বললেন আবার সেভাবে চলে আমি ফলটা পাইনি। কিন্তু একটা কথা বলছি, টুকটাক ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রক্রিয়া বা কোনো রকম দোষ খণ্ডন করা, গ্রহদোষ খণ্ডন করা, এই রকম ব্যাপারটা আমাকে বলবেন না। আপনি শুধু আমার কাছে রিকোয়েস্ট করবেন যে স্যার বা দাদা বা ভাই, কাকা যাই বলি না কেন আপনারা, যে আমরা কীভাবে চলবো, কোন পথে যাব, কি কর্ম করব, কি করলে ভালো হবে, কোথায় প্রবলেম হচ্ছে, আমি সেইটাই আপনাকে 100% আপনার হরোস্কোপ ও হাত অনুযায়ী দেখিয়ে থাকব। কথা দিলাম আপনার ভাগ্য পরিবর্তন করার পথে কৃষ্ণের সারথির মতন কাণ্ডারি হয়ে পাশে থাকব। ছোট্ট প্রোগ্রাম করলাম, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই এগিয়ে চলুন। নমস্কার,
জয় মা তারা।